আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকের ব্যবহার শিখব। যদিও মেকের অর্থ হলো তৈরি করা, তাই না? কিন্তু এর অর্থ কিন্তু পরিবর্তন হতে থাকে এর সাথের শব্দগুলোর জন্য। এবং বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলোর আগে সবসময় মেকই বসে। তাহলে আজকে আমরা দেখব যে মেকের ব্যবহার কোথায় কোথায় বসে এবং কোন সেন্টেন্সগুলো না ঠিক কোন শব্দগুলোর আগে ঠিক মেকই বসবে, অন্য কোনো কিছু বসানো যাবে না। স্পোকেন ইংলিশের বিগিনার্সরা যারা আছেন তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। আচ্ছা, এইখানে আমি বেশ কিছু শব্দ লিখেছি অর্থসহ। এই প্রত্যেকটাকে আমরা মেক দিয়ে ট্রাই করতে পারি। যেমন প্রথমে আছে আ মিস্টেক, এর মানে কি ভুল করা। এর আগে কিন্তু অলওয়েজ মেক বসবে, লাইক মেক আ মিস্টেক এর মানে কি ভুল করা। আবার যেমন এখানে আ প্রফিট অর লস, এর আগে আমাদের কি বসাতে হবে? মেক বসাতে হবে। মেক আ প্রফিট অর মেক আ লস, তাই না? যদি আমরা লাভ করি তাহলে মেক আ প্রফিট, আর যদি লস করি তাহলে মেক আ লস, তাই না? যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানের কাউকে বলতে পারি যে হেই ডোন্ট মেক আ লস, তাই না? যে লস করো না। অর মেক আ প্রফিট করো, তাই না? সো এই ক্ষেত্রে মেকটা ব্যবহার হচ্ছে। এরপরে যদি দেখি মানি, টাকা উপার্জন করা বা টাকা বানানো, ওই অর্থেও কিন্তু মেক ব্যবহার হয়, তাই না? যে মেক মানি, টাকা বানাও, তাই না? বা টাকা উপার্জন করো। এরপরে আছে মেক আ ফরচুন, এর মানে কি? ফরচুন মানে তো ভাগ্য আমরা জানি, আর মেক আ ফরচুন মানে হলো ভাগ্য বানানো। অথবা এর আরেকটা অর্থ বলা যায় ভাগ্য পাল্টানো বা বদলানো, তাই না? আমরা যেমন কাউকে বলি যে পড়াশোনা করো, এরপর তুমি তোমার ভাগ্য পাল্টাও বা ভাগ্য বানাও, তাই না? তাহলে আমরা কি বলি? স্টাডি ওয়েল অ্যান্ড মেক আ ফরচুন, স্টাডি ওয়েল অ্যান্ড মেক আ ফরচুন। আচ্ছা, এর ঠিক পরে আছে ফ্রেন্ডস, বন্ধু বানানোর ক্ষেত্রেও কিন্তু আমরা মেক এর ব্যবহার করি, তাই না? যে মেক গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু বানাও, মেক গুড ফ্রেন্ডস। আচ্ছা, এরপর আছে ওয়ার, মানে যুদ্ধ করা। সো যুদ্ধের বেলাও কিন্তু আমরা মেক বলি, তাই না? মেক ওয়ার, যুদ্ধ করো, তাই না? মেক ওয়ার। এরপর আছে নয়েজ, আমরা যেমন বলি যে হইচই করো না, তাহলে ডোন্ট মেক আ নয়েজ। দেখুন এই শব্দগুলোর আগে কিন্তু আপনি কখনো হ্যাভ, টেক, ডু এগুলো বসাতে পারবেন না, তাই না? মেকই বসাতে হবে। সো মেকটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আচ্ছা, তাহলে মেক আ নয়েজ মানে কি হইচই করা। আমরা যদি বলি ডোন্ট মেক আ নয়েজ মানে হইচই করো না। আচ্ছা, এরপরে কি আছে? ফান অফ সামওয়ান। আচ্ছা, মেক ফান অফ সামওয়ান, এটার আগে যদি আমরা মেক বসাই কি হচ্ছে? মেক ফান অফ সামওয়ান, এর মানে কি? যে কাউকে নিয়ে মজা করা, তাই না? যেমন আমরা বলি যে হেই ডোন্ট মেক ফান অফ সামওয়ান, তাই না? কাউকে নিয়ে মজা করো না। আর আমরা যদি বলি যে হেই রবিনকে নিয়ে মজা করো, তাহলে কি? মেক ফান অফ রবিনকে নিয়ে মজা করো, তাই না? মেক ফান অফ রবিন। এখানে একটা কনফিউশন হতে পারে যে হ্যাভ ফানও তো আমরা বলি। আচ্ছা, হ্যাভ ফান মানে কি? মজা করা, মানে আমরা নিজেরা মজা করছি, তাই না? উই আর হ্যাভিং ফান, আমরা মজা করছি, তাই না? অথবা আমরা কাউকে বলি যে হ্যাভ ফান, মজা করো। বাট কাউকে নিয়ে যখন আমরা মজা করব ওই ক্ষেত্রে আমরা মেক বলবো, যে ডোন্ট মেক ফান অফ হিম, তাই না? এরকম অর্থে। আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন, যদিও আমি একটু মনে হয় ফার্স্টে যাচ্ছি। যাই হোক, এরপরে যেটা আছে আ ফোন কল, তাই না? আ ফোন কলের আগে কিন্তু আমরা মেক বসাই, যে মেক আ ফোন কল, তাকে ফোন করো, তাই না? আমরা কাউকে বলতে যাচ্ছি, রনিকে বলতে যাচ্ছি যে রনি আর রাজুকে ফোন করো, তাহলে আমরা কি বলবো? হেই রনি মেক এ ফোন কল টু রাজু, তাই না? মেক এ ফোন কল টু রাজু, রাজুকে কল করো, তাই না? আচ্ছা, এরপরে যেটা আছে যে প্রোগ্রেস মানে কি? আমরা সবাই জানি উন্নতি করা। সো প্রোগ্রেসের আগে আমরা মেক ব্যবহার করি, যে মেক প্রোগ্রেস, উন্নতি করো, তাই না? মেক প্রোগ্রেস ফর দ্য কান্ট্রির জন্য উন্নতি করো, তাই না? অর মেক প্রোগ্রেস ইয়োরসেলফ, তোমার নিজে উন্নতি করো, তাই না? তার মানে কি? মেক প্রোগ্রেস মানে কি? উন্নতি করা, তাই না? উন্নতি করা। এরপরে যেটা আছে ডিফারেন্স, আমরা বলি না যে একটা পার্থক্য করো, তাই না? মেক এ ডিফারেন্স, তাই না? যে তুমি এখন এতদিন যেভাবে আছো সেভাবে তো আছোই, এখন একটা ডিফারেন্স নিয়ে আসো, তাহলে কি? মেক এ ডিফারেন্স, একটা পার্থক্য করো। মানে কি? এটাকে আরেকটা অর্থে বলা যায় কি? যে তোমার মধ্যে উন্নতি নিয়ে আসো। এটাও কিন্তু উন্নতি অর্থে বলা যায়, যে এটার মধ্যে কি বলা যায়? যে উন্নতি নিয়ে আসো, তাই না? অথবা উন্নতি করো। সো ওই অর্থেও কিন্তু বলা যায়। আচ্ছা, সো এই পাশটা শেষ হয়ে গেল। ওই পাশে যদি দেখি আরও কি আছে? মেক অ্যান অ্যাপ্লিকেশন, এর মানে কি? যে আবেদন করা, তাই না? যে একটা আবেদনপত্র দাও বা অথবা আবেদন করো, ওই অর্থে। মেক অ্যান এফার্ট মানে কি? চেষ্টা করা, তাই না? এই যে এফার্ট, উচ্চারণটা কি হচ্ছে? এফোর্ট না, কিন্তু আমরা অনেক সময় এফোর্ট বলি, এফোর্ট না, এফার্ট, তাই না? তো মেক অ্যান এফার্ট মানে কি? চেষ্টা করো, তাই না? চেষ্টা করো বা প্রচেষ্টা করো, এই অর্থে। অ্যান ইনকোয়ারি মানে কি? তদন্ত করা। তার মানে এর আগে যদি আমি মেক বসাই তাহলে কি হচ্ছে? লাইক মেক অ্যান ইনকোয়ারি, একটা তদন্ত করো, তাই না? আমি কাউকে বলছি। আমি যদি বলি যে আমি তদন্ত করতে পারবো না, তাহলে কি বলবো? আই ক্যান নট মেক
অ্যান ইনকোয়ারি, আমি তদন্ত করতে পারবো না। তাহলে অ্যান ইনকোয়ারির আগে মেক বসালেই সেটা কি তদন্ত করা, মানে মেক বসাতেই হবে আর কি এর আগে, এটা হলো ব্যাপার। আচ্ছা, এরপর আছে এক্সকিউজেস। আমরা কিন্তু অনেক সময় বলি হেই ডোন্ট মেক এক্সকিউজেস। দেখুন এক্সকিউজেসের আগে কিন্তু আমরা মেকে বসাই। আর যদি একটা এক্সকিউজ হয় তাহলে আমরা কি বলবো, ডোন্ট মেক এক্সকিউজ, অ্যান এক্সকিউজ, একটা এক্সকিউজ যেহেতু, ডোন্ট মেক অ্যান এক্সকিউজ, অনেকগুলো ডোন্ট মেক এক্সকিউজেস। আর যদি এই অর্থে বলি যে হ্যাঁ অজুহাত বানাও, তাহলে কি মেক এক্সকিউজেস। তার মানে মোট কথা হলো এক্সকিউজেসের আগে কিন্তু মেক হচ্ছে, অন্য কিছু না, হ্যাভ, ডু, টেক ওইরকম কোনো কিছু না। অ্যান এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের আগে আমরা মেক বসাবো, তাই না, যে আই এম মেকিং অ্যান এক্সপেরিমেন্ট, আমি একটা এক্সপেরিমেন্ট করছি, মানে কি গবেষণা করছি আর কি। আচ্ছা, লাভ, লাভ মানে কিন্তু হাসা, বাট আমি যখন এর আগে মেক বসাবো তখন এর অর্থ হবে হাসানো, তাই না। যেমন আমি যেমন বলতে পারি যে আমি মানুষকে হাসাতে ভালোবাসি, আই লাভ টু মেক পিপল লাভ, আই লাভ টু মেক পিপল লাভ। আচ্ছা, এইখানে আমরা যেটা করব, মেকের মেক তো আমরা দিচ্ছি, আচ্ছা মেকের পর একটা সাবজেক্ট রাখবো, ঠিক আছে, একটা সাবজেক্ট রাখবো। আচ্ছা, মেক প্লাস সাবজেক্ট প্লাস লাভ হবে, তাই না, লাইক আই ক্যান মেক মাই ফ্রেন্ডস লাভ, তাই না, এই যে মেকের পরে আমার ফ্রেন্ডস বললাম, এরপরে লাভ বললাম, তাই না। আই ক্যান মেক পিপল লাভ, তাই না, আই এম গুড অ্যাট মেকিং পিপল লাভ, আমি মানুষকে হাসাতে পারাই ভালো, তাই না। তাহলে এই যে মেক বলছি, এরপর সাবজেক্ট বলছি, এরপর আমি লাভ বলছি। আচ্ছা, এরপরে কি আছে, আপয়েন্ট। আপয়েন্ট মানে কি, এই যে বলে না যে একটা পয়েন্ট তৈরি করা, মানে কি মূল বিষয়টা বলা, তাই না, যে লাইক কাম টু দ্য পয়েন্ট, তাই না, কাম টু দ্য পয়েন্ট মানে কি পয়েন্টটা আসো। আর মেক এ পয়েন্ট মানে কি মূল বিষয়টা বলো বা মূল বিষয়টা তুলে আনো, এই অর্থে, ঠিক আছে, যে মেক এ পয়েন্ট, যেটার মধ্যে একটা পয়েন্ট করো, বা পয়েন্টটা কি আসলে, ওই পয়েন্টটা বের করো বা পয়েন্টটা বলো, তাই না, মূল বিষয়টা বলো। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমেস। আমেসের আগেও আমরা মেক বসাবো। দেখেন মেস মানে কি বিশৃঙ্খলা, তাহলে এর আগে আমরা মেক বসিয়ে বাক্য তৈরি করি কিভাবে, যে ডোন্ট মেক আ মেস, বিশৃঙ্খলা করো না। আর যদি বলতে চাই বিশৃঙ্খলা করো, তাহলে মেক আ মেস, সে ধরেন বিশৃঙ্খলা করছে, তাহলে আমরা কি বলবো, হি ইজ মেকিং আ মেস, হি ইজ মেকিং আ মেস, তাই না। আচ্ছা, তার বিশৃঙ্খলা করা উচিত না, হি শুডেন্ট মেক আ মেস, হি শুডেন্ট মেক আ মেস। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মেকের ব্যবহার। তাহলে আমরা কি দেখলাম এইখানে, আমরা কোন কোন শব্দগুলোর আগে মেক বসে সেন্টেন্স তৈরি হয় সেগুলো দেখলাম, এবং এই শব্দগুলোর আগে কিন্তু শুধুমাত্র মেকই বসে। তাহলে মেক দিয়ে কিন্তু আমরা মানে মেকের ব্যবহারটাও শিখে গেলাম, মেক দিয়ে অনেকগুলো সেন্টেন্সও শিখে গেলাম। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।